আজকে আলোচনা করব নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের আগের যে ছোট্ট জীবনী, সেই জীবনী আলোচনা করব ছোট্ট আকারে। হালিমাতুস সাদিয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুধমা। আমি আগেও বলেছি, তিনজন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুধ পান করিয়েছেন। একজন হলো তার মাতা আমেনা, 2 নম্বর তার চাচা আবু লাহাবের দাসী সুয়াইবা, 3 নম্বর হলো দুধ মাতা হালিমাতুস সাদিয়া। বনু সাদ গোত্রের এই মহিলা, আগেও বলেছিলাম যে শহরের যে আবহাওয়া, এটা গ্রামের আবহাওয়া থেকে, শহরের আবহাওয়া থেকে গ্রামের আবহাওয়া অধিক উৎকৃষ্ট। ভাষা সব কিছু মিলায় গ্রাম থাকার জন্য খুব ভালো জায়গা একটা বাচ্চাকে পালন করার জন্য। এটা আরবের লোকেরা বুঝতো। মক্কা তখন শহর ছিল, মক্কার মধ্যে ব্যবসায়ী কেন্দ্র, বিভিন্ন লোকের আনাগোনা, কাবাঘরকে কেন্দ্র করে পুরা বিশ্বের মানুষ মক্কার দিকে হজের জন্য, ইসলামের আগেও মানুষ হজ করত এবং হজের জন্য মক্কায় আগমন করত, এবং হজ ছাড়াও বিভিন্ন জায়গা থেকে মক্কায় মানুষ আসত। যার কারণে এই মক্কা বিভিন্ন রকমের মানুষের আনাগোনা ছিল। যার কারণে আপনারাই বলেন, শহরের মধ্যে এক এলাকার মানুষ নাকি অনেক এলাকার মানুষ বসবাস করে? অনেক এলাকার মানুষ। আমাদের এই নওয়াপড়া ছোট্ট একটা শহর, এই নওয়াপড়া শহরে আমার মনে হয় বাংলাদেশের অনেক জেলার মানুষ এখানে পাওয়া যাবে। পাওয়া যাবে কিনা? পাওয়া যাবে। তো এই আমাদের এই ছোট্ট হিজবুল্লাহ এলাকা, এই এলাকার মধ্যেও বিভিন্ন এলাকার মানুষ পাওয়া যাবে। এইখানের যারা স্থানীয় তারাই কম, ঠিক কিনা? তারাই কম। আর দেখবেন যে বিভিন্ন শহর থেকে, বিভিন্ন গ্রাম থেকে, বিভিন্ন এলাকা জেলা থেকে মানুষজন আসতেছে। এখন আসেন, এই মানুষগুলো, এদের ভাষা কি একরকম? বাংলা ভাষায় কথা বলে। বরিশালের মানুষ কি বাংলা ভাষায় যশোরের মানুষের মতো কথা বলে? না। চট্টগ্রামের মানুষ বাংলা ভাষাই বলতেছে, কিন্তু ওরা কি যশোরের মানুষের মতো কথা বলবে? না। কুমিল্লার মানুষ, সিলেটের মানুষ, এদের বাংলা ভাষাই, কিন্তু তাদের টান, তাদের উচ্চারণ বিভিন্ন ধরনের। কথা কি বুঝতে পেরেছে? তো সঠিক উচ্চারণ যেখানে, সেখানে যদি আপনার বাচ্চাকে আপনি রেখে আসেন এক গ্রামের ভিতরে, যেখানে আসলে আর কোনো এলাকার মানুষ নেই, দেখা গেল আমাদের এই যশোরের মধ্যে, বাংলা দেশের মধ্যে যশোর আর কুষ্টিয়ার ভাষার উপরে তো আর কোনো বাংলা ভাষা নাই। এটা মানেন কি মানেন না? হ্যাঁ, যশোর আর কুষ্টিয়ার ভাষা হলো এই বাংলা ভাষা, সবচেয়ে উৎকৃষ্ট ভাষায় কথা বলে, সুন্দর ভাষায় কথা বলে যশোর আর কুষ্টিয়ার মানুষ। আমরা যখন ঢাকাতে ছিলাম, আমার বাড়ি তো যশোরে, ঢাকাতে থাকতে আমরা যখন বক্তৃতা দিতাম, তো একটা নোয়াখালীর মানুষ, একটা বরিশালের একটা ছেলে বক্তৃতার প্রতিযোগিতায় তার আঞ্চলিক ভাষা সম্পূর্ণটাকে বিকৃত করে বাদ দিয়ে নতুন একটা সুন্দর ভাষায় কথা বলার জন্য তার কিন্তু শিখতে হতো। বুঝলেন না কথা? কিন্তু আমরা যারা যশোরের মানুষ, যারা কুষ্টিয়ার মানুষ, তারা কিন্তু ওইভাবে সম্পূর্ণটা শিখতে হতো না। হয়তো আবার কিছু উচ্চারণ, যেমন ছড় উচ্চারণটা আমাদের একটু শিখতে হতো বাংলা ভাষায়। আমরা যশোরের মানুষ ছড়ে ছ বলি, বুঝতে পেরেছেন? করেছে, আসলে করেছে সুন্দর ভাষায় যদি হয়। তো আমি বোঝাতে চাচ্ছি, একটা বাচ্চাকে যদি যশোরের গ্রামের মধ্যে রেখে আসেন, কুষ্টিয়ার গ্রামের মধ্যে রেখে আসেন, ওই বাচ্চাটা ছোট থেকেই একটা ভালো সুন্দর বাংলা ভাষায় অভ্যস্ত হবে, ঠিক কি না? ঠিক। 2 নম্বর, শহরের এত কোলাহল, এত গাড়িঘোড়া, এত রেল, ট্রেন, স্টিমার, গাড়িগুলোর আওয়াজ, এত দূষিত এলাকা, এর মধ্যে একটা বাচ্চা যেভাবে গড়ে উঠবে, একটা গ্রামের মধ্যে কি এরকম? নাকি গ্রামের আবহাওয়াটা স্বচ্ছ, গ্রামের অক্সিজেনটা স্বচ্ছ, গ্রামের ভিতরে মাঠ ঘাট, এরপরে গাছপালা, সবুজ লতাপাতা, সব কিছু মিলাই গ্রামের আবহাওয়াটা শহরের আবহাওয়া থেকে একটু ভালো। তো যাই হোক, এই কারণেই, এই 2টা কারণে আরবের শহরের মানুষগুলো তাদের বাচ্চাদেরকে দুধ পান জন্য গ্রামে পাঠিয়ে দিত। আর এখনের তো অবস্থা আরও খারাপ। এখন আপনার বাচ্চা দিবেন না, কারণ এখনের আমানতদারিতার অবস্থা এমন পর্যায়ে গেছে, আপনার বাচ্চারা তো খুঁজেই পাবেন না কিছুদিন পরে। ওই গ্রামে দিলে ওই লোকের কাছে কিছুদিন পরে খুঁজেই পাবেন না।
তো এইভাবে দেওয়া হতো। দুধ পান করানোর পর এরপরে তাকে একটা উপঢৌকন, ওই যে বাচ্চা দুধ পান করিয়েছে যে দুধ মাতা, যে তাকে একটা এই বাচ্চার পরিবারের পক্ষ থেকে একটা উপঢৌকন দেওয়া হতো, সেটা নিয়ে সে অনেক দিন চলতে পারত। এইভাবেই ছিল। এর ধারাবাহিকতায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে গেলেন দুধমাতা হালিমা। ওনার পরিবারটাও ছোট, ওনার আর্থিক অবস্থাও খুব করুণ, দুর্বল। আর ওই জামানায় ওনার বাড়ি ছিল তয়েফে, আর তয়েফে তখন আবার দুর্ভিক্ষ চলতেছে, পানিও নেই, খরা, কোনো গাছপালা লতাপাতা নাই। এই পরিস্থিতির মধ্যে তয়েফে যাচ্ছেন নবীজি সাল্লাল্লাহু, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জামানায়, আমাদের যুগে এই পৃথিবীতে এসেছেন রহমত স্বরূপ, আসছেন কিনা? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু আমাদের মুসলমানদের জন্য রহমত না, সমস্ত বিশ্ববাসীর জন্য উনি রহমত। এটা কে বলেছেন? আল্লাহ তাআলা নিজেই বলেছেন যে নবী, তোমাকে আমি রহমত স্বরূপ পাঠিয়েছি। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের কথা নিজেই বর্ণনা করতেছেন হাদিসের মধ্যে, যে আমি রাসূলকে নিয়ে আমার একেবারে জীর্ণ শীর্ণ গাধাটা, যে গাধাটার উপরে হেঁটে আসতে, আমার তায়েফ থেকে মক্কায় আসতে আমার খবর হয়ে গেছে, সমস্ত মহিলারা আগে চলে গেছে, আমি পিছনে টিপ 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 করে আসতেছি, ওই হাঁটতেছি আবার হাঁটতেছি না। মহিলারা আমার পরে বিরক্ত, যে হালিমা, এইরকম গাধা নিয়ে আমাদের সাথে তুমি কেন আসার দরকার তোমার? আমাদের মাঝে মাঝে এই 1 কিলোমিটার আগে যে আবার থামতে হচ্ছে, হালিমার গাধা কোন সময় আসবে, সেই জন্য আমাদেরকে থামতে হচ্ছে। এই পরিস্থিতিতে মক্কায় যাওয়া, ফিরে আসার সময় এই রহমাতুল লিল আলামিন এইরকম বরকতময় শিশু যখনই কোলে নিল, এই গাধা না খাওয়া নাই, পানি নাই, দানা নাই, কিচ্ছু নাই, কিন্তু গাধার মধ্যে আলাদা একটা শক্তি। ঐতিহাসিক বৃন্দ বা উনি নিজে বর্ণনা করতেছেন, হালিমাতুস সাদিয়া হাদিসের মধ্যে আসছে যে আমার গাধার মধ্যে এমন একটা বরকত খেলে গেল, এই সন্তানের জন্য সবার আগে আমার গাধা, সুবহানাল্লাহ, সবার আগে আমার গাধা। অন্যান্য মহিলারা ডাক দিয়ে বলল, হালিমা, এটা কি সেই গাধা যে গাধার উপরে এই মক্কায় আসার সময় তুমি সওয়ার হয়েছিলে? তোমাকে তো টেনে আনতে অনেক কষ্ট হয়েছে, আর যাওয়ার সময় এই গাধার মধ্যে কি এমন ঘটনা ঘটলো যে গাধা আমাদের সবাইকে ছাড়ায় আগে আগে পথ চলতেছে? হালিমা বলল, আমার কোনো কর্তৃত্ব না, আর আমার কোনো শক্তি না, আমার মনে হয় আমি যে বাচ্চাকে কোলে নিয়েছি, তোমরা তো কেউ নাও না, তাই এতিম বলে উপঢৌকন পাবে না বলে, কোনো পুরস্কার লাভ করতে পারবে না বলে এতিম বাচ্চাকে সবাই কোলে নিয়েছ, কিন্তু কেউ তাদের বাড়ি নিয়ে যাও নাই। আমি বাচ্চা পাই নাই, আল্লাহ মনে হয় এই বরকত শিশুটাই আমাকে দিবেন, এই জন্য আল্লাহ আমার জন্য রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। এইভাবে গাধা আস্তে আস্তে বাড়ির দিকে রওনা হলো। তয়েফে যখন বসবাস শুরু করে দিল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সময় ডান স্তন পান করতেন, বাম স্তন কখনো পান করতেন না। ওনার সাথে আরেকজন ছিল, তার দুধ ভাইয়ের জন্য বাম স্তন রেখে দিয়েছেন। ঐতিহাসিক বৃন্দ, মুহাদ্দিসিন ইকরাম লেখেন, ইনসাফ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম থেকেই ছিল। ইনসাফ, ন্যায়পরায়ণতা নবীজির জন্ম থেকেই। নবীজি যেদিন থেকে জন্মগ্রহণ করেছেন ওই দিন থেকে তার মধ্যে ন্যায়পরায়ণতা ছিল। যদি নবীজি 2টা স্তন পান করে ফেলতেন, তাহলে নবীজির দুধ ভাই যিনি ছিলেন তিনি তো পান করার মতো কোনো দুধ পাবেন না। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডান স্তনটা সবসময় পান করে ফেলতেন। সুবহানাল্লাহ। এরপরে আসেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুধ পান করতে লাগলেন। কিন্তু তয়েফে যে দুর্ভিক্ষ চলতেছে, কারুর বকরির উলানে কোনো দুধ নাই, কারুর উটনির উলানে কোনো দুধ নাই, মানুষ হাহাকার চলতেছে তায়েফের ময়দানে। কথা কি বুঝতে পেরেছেন? এই পর্যায়ে হালিমাতুস সাদিয়ার রাখালরা তার বকরিগুলো চড়ানোর জন্য মাঠে নিয়ে যায়। সন্ধ্যার সময় যখন আবার ফিরে আসে, তখন বকরিগুলো দুধে টইটুম্বুর। সুবহানাল্লাহ বলবেন না? সন্ধ্যার সময় সকলের আগে আমরা যারা গ্রামে ছিলাম বা দেখতাম, সবাই তো এরকম ছিলই। মানুষ গরু পালন করত, মানুষ বকরি পালন, মানুষ ছাগল পালন করত। এটাই ছিল মানুষের পেশা। মানুষ কৃষি ছিল বেশি, ব্যবসা বাণিজ্য কয়জন করতো এলাকায়? খুবই কম।
মানুষ ধান টান গম টম লাগায়, পাট টাট লাগায় মানুষ চলতো। আর গরু, ছাগল, হাঁস, মুরগি এইগুলো পালন করে মানুষ চলতো। আর এত বলা হচ্ছে সেই 1400 বছর 1500 বছর আগের কথা। হালিমাতুস সাদিয়ার বকরিগুলো তার রাখাল বিভিন্ন জমিনের মধ্যে চড়ায়। আবার যখন সন্ধ্যার সময় ফিরে আসে, হালিমাতুস সাদিয়া উলানে টান দিলেই দুধ পায়। তারা খেয়ে দে টইটুম্বুর হচ্ছে। আর পাশের বাড়ির বা এলাকার লোকজন দেখতেছে হালিমা প্রতিদিন এত দুধ পায় কই। এবার প্রত্যেকের রাখালরে সকালবেলা বলে দিচ্ছে, এই রাখাল, আবু জুয়াইবার কন্যা হালিমার রাখালরা তার বকরিগুলো যে ময়দানে চড়ায় তোমরাও সেই ময়দানে চড়াবা। এই দুর্ভিক্ষর সময় হালিমা কিন্তু অনেক দুধ পাচ্ছে। এবার রাখালরা হালিমার যে রাখাল আছে তাদেরকে অনুসরণ করতে লাগলাম। হালিমার রাখালকে অনুসরণ করে এইবার দুধের যেখানে চড়াচ্ছে, হালিমার রাখালগুলো যেখানে চড়ায় অন্যান্য বকরিরা, অন্যান্য রাখালগুলো তাদের বকরিরা সেখানে চড়ালো। কিন্তু পরিশেষে দিন শেষে হালিমারটা দুধ নিয়ে ফিরে আসে আর অন্যেরটা দুধ ছাড়া চলে আসে। এটা কার বরকত? আল্লাহ নবীজির মাধ্যমে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মধ্যে ব্যাপক বরকত দান করলেন। তার ঘর বাড়িতে বরকত, তার উটনিতে বরকত, তার বকরিতে বরকত, তার সব কিছুর মধ্যে উনি ব্যাপক বরকত লক্ষ্য করলেন। এইভাবে লক্ষ্য করতে করতে হঠাৎ যে 2 বছর শেষ হয়ে গেছে কখন উনি নিজেও টের পান নাই। হালিমাতুস সাদিয়া 2 বছর বয়সে তিনি নিজে বর্ণনা করেন, আমি 2 বছর বয়সে দেখলাম মুহাম্মদ, ওই কুরাইশের ছোট্ট বালক মুহাম্মদ, ছোট্ট শিশু। এই মুহাম্মদ 2 বছর বয়সে তার যে হৃষ্টপুষ্ট, যে মোটা তাজা হয়েছে, অন্য বাচ্চারা 3-4 বছর বয়সেও অত হৃষ্টপুষ্ট হতে পারে না। সময় হয়ে গেছে আমিনার কাছে ফিরে দিয়ে আসার, তার মায়ের কাছে ফিরে দেওয়ার সময় হয়ে গেল। কিন্তু হালিমা আর তার স্বামী এত বরকত লাভ করেছেন, এত সচ্ছলতা লাভ করেছে, এই বাচ্চাকে যে ফিরায় দিবে সেটা মন চাচ্ছে না। কি করা যায়? হঠাৎ দেখলো মক্কার মধ্যে দুর্ভিক্ষ চলতেছে। হালিমা তার স্বামীর সাথে আলোচনা করলো, এই দুর্ভিক্ষের কথা বলে আরো কিছুদিন মুহাম্মদকে আমাদের কাছে রাখবো। সুবহানাল্লাহ। মুহাম্মদকে নিয়ে এবার মক্কার পথে রওনা হলাম। মা আমেনার সামনে বসা, এবার আলোচনা হচ্ছে, আপনার এলাকায় তো দুর্ভিক্ষ চলতেছে, ঠিক কিনা? কয় হ্যাঁ ঠিক। কয় মুহাম্মদকে যদি এখানে রেখে যায় তাহলে তো মুহাম্মদ এই দুর্ভিক্ষের মধ্যে, এই পেলেক রোগের মধ্যে এই একটা ঘটনা ঘটতে পারে, একটা অন্য ধরনের কিছু হতে পারে, আমাদের কাছে আরো কিছুদিন রাখেন। মা আমেনা সর্বশেষে রাজি হলো, ঠিক আছে আরো কিছুদিন আপনাদের কাছে বাচ্চা মুহাম্মদকে রাখেন। আবার নিয়ে গেল বরকত, আবার শুরু, বরকতের পর বরকত। 4 বছর বয়স হয়ে গেল, হালিমার ঘরে আছে। 4 বছর বয়সের পরে একদিন খেলা করতে এই মাঠে যায়, বকরি নিয়ে মাঠে যায়, তার দুধ ভাইদের সাথে, সঙ্গী সাথে, ছোট বাচ্চাদের সাথে মাঠে খেলতে যায়, বকরি নিয়ে যায়। খেলতে খেলতে হঠাৎ এক সময় তার দুধ ভাই দৌড়ে আসলো, মা আর আব্বাকে ডাক দিয়ে বলল, আমার কুরাইশ ভাই ওই ছিটু মুহাম্মাদের কে যেন 2 জন লোক, সাদা কাপড় পরিহিত 2 জন লোক আমাদের মাছ থেকে নিয়ে একটু আগায় নিয়ে যে একটা জায়গায় শোয়ায়ে বুক ফেড়েছে, বুক ফেড়ে তার বুকের মধ্য থেকে কি যেন একটা বের করেছে। আমি দেখে আসলাম, আম্মা তাড়াতাড়ি দৌড়ে আপনার কুরাইশ ভাইকে বাঁচান। তাড়াতাড়ি দৌড়ে যেয়ে দেখলো মুহাম্মদ দাঁড়ায় আছে, কিন্তু তার চেহারাটা লাল বর্ণ, রক্ত বর্ণ আকার ধারণ করেছে। এবার হালিমা বুকের মধ্যে নিয়ে বাসায় নিয়ে আসলো, জিজ্ঞাসা করলো কি হয়েছে। বলল 2 জন সাদা কাপড় পরিহিত ব্যক্তি আমাকে ধরে নিয়ে একটু সামনে নিয়ে যে আমাকে শোয়ায় বুক ফেড়ে ফেলেছে, বুকের মধ্যে দিয়ে কি যেন একটা বের করলো। এবার একটা স্বর্ণের একটা প্লেটের মধ্যে রেখে বরফ অথবা জমজমের পানি দিয়ে ধুয়ে আবার ভিতরে স্থাপন করে দিয়ে বুকটা সেলাই করে লাগায়া দিল। এটাকে বলা হয় শক্কে সদর, বক্ষ বিদারণ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে 4 বার এই কাজটা আল্লাহ তাআলা করেছেন। কয়বার? 4 বার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম নাশরাহ লাকা সাদরাক, আমি কি তোমার বক্ষকে খুলে দেই নাই? সূরা আলাম নাসের ভিতরে বলেছেন, আলাম নাশরাহ লাকা সাদরাক,
আমি কি তোমার জন্য তোমার এই বক্ষকে খুলে দেই নাই? মুফাসসিরিন একরাম বলেন এখানে অনেক ব্যাখ্যা, তবে মুফাসসিরিন একরাম বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে যে 4 বার সিনা চাক অর্থাৎ বুক ফাড়া হয়েছে, তার হৃৎপিণ্ড বের করা হয়েছে, হৃৎপিণ্ডটা ধুয়ে আবার প্রতিস্থাপন করা হয়েছে। ওপেন হার্ট সার্জারি মানুষ করে, এই বিজ্ঞানীরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ওপেন হার্ট সার্জারি থেকে যে জানতে পেরেছে মানুষের হার্ট বের করার পরেও, অপারেশন করার পরেও মানুষ বাঁচা সম্ভব। সুবহানাল্লাহ। এই ওপেন হার্ট সার্জারি 4 বছর বয়সে হযরত জিব্রাইল আর হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তারা এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 বছর বয়সে, প্রত্যেকটা বিভিন্ন হুজুররা বিভিন্ন ব্যাখ্যা করে। কোন একজন হুজুর দেখলাম বললে এটা মিথ্যা কথা। আরে ভাই, কোরআন এবং হাদিসের মধ্যে অকট্ট প্রমাণ দ্বারা প্রমাণিত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শক্কে সদর হয়েছে 4 বার। তো এটা দুইল কেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ কিনা? বলেন, মানুষ কিনা? উনি মায়ের পেট থেকে জন্মগ্রহণ করেছেন কিনা? উনার সম্মান আল্লাহর পরে, এটা তো সবাই জানে। উনার সম্মান আল্লাহর পরে, কিন্তু উনি মানুষ। উনি নিজে বলেছেন আনা বাশারুন, উনি মানুষ, উনি নূর দ্বারা তৈরি না, উনি কি মানুষ। তো মানুষ হিসেবে তার ভিতরে গুনাহের একটা স্পৃহা যদি না থাকে, সে তো মানুষই না, সে ফেরেশতা। ফেরেশতাদের বিচার হবে না কেন? ফেরেশতারা গুনাহ করতে জানে না, ফেরেশতাদের মধ্যে গুনাহের চাহিদাও নাই। কিন্তু মানুষের মধ্যে কোনো মানুষের পাগলের কোনো বিচার নাই কেন? তার হিতাহিত জ্ঞান নাই, সে গুনাহও বোঝে না, সওয়াবও বোঝে না। একটা ছোট শিশুর কোনো হিসাব কিতাব নাই কেন? ওই ছোট্ট শিশুটা, তার কোনো হিতাহিত জ্ঞান নাই, তার কোনো গুনাহের চাহিদাও নাই। সুতরাং একটা মানুষ তার হিসাব হবে, তার শাস্তি হবে, আবার যদি সে ভালো কাজ করে তার পুরস্কার হবে। কেন? তার ভিতরে গুনাহের আশা, গুনাহের উৎসাহ ছিল, গুনাহের প্রেরণা ছিল, কিন্তু সেখান থেকে বেঁচে এসে ভালো কাজ করেছে, এই জন্য তার কি হবে? পুরস্কার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু মানুষ ছিলেন, তার ভিতরে গুনাহের স্পৃহা ছিল। আল্লাহ তাআলা নবীকে যেহেতু বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বানাবেন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার ভিতরে যে গুনাহের স্পৃহা, শয়তানের যে স্পৃহা, শয়তানের ধোঁকা দেওয়ার যে বিষয়টি, আল্লাহ রাব্বুল আলামিন কলব থেকে সেটাকে বের করে, এই জন্য রাবায়াতের মধ্যে এসেছে, বর্ণনার মধ্যে এসেছে 4 বছর বয়সে যখন সিনা চাক হয়, সিনা চাকের পরে যখন হৃৎপিণ্ড বের করে, সেখান থেকে একটা গোশতের কালো টুকরো বের করে ফেলে দেয় জিব্রাইল আর মিকাইল। এই দুইজন ফেরেশতা বের করে দেওয়ার সময় বলে হাদা মিনাশ শাইতান, এটা হলো শয়তানের অংশ। কলবের ভিতরে, প্রত্যেকেরই কলবের ভিতরে শয়তান কি দেয়? ওয়াসওয়াসা দেয়, ওয়াসওয়াসা দেয় কলবের ভিতরে। শয়তান কলবের ভিতরে যে মানুষকে ওয়াসওয়াসা দেয়। আল্লাহ তাআলা নবীকে আগে থেকে পবিত্র করে রাখলেন, গুনাহের যাতে কোনো স্পৃহাই না জাগে। 10 বছর বয়সে একটা ছোট বাচ্চা খেলতামাশা, তার ভিতরে খেলতামাশা গালেব হয়ে যায়। 10 বছরের বাচ্চা খালি খেলতে চায়, খালি খেলতে চায়, খেলতামাশার মধ্যে লিপ্ত থাকতে চায়। 10 বছর বয়সে আল্লাহর নবীকে বক্ষ বিদারণ অর্থাৎ সিনা চাক, ওপেন হার্ট সার্জারি করে তার হৃৎপিণ্ড আবার ধুয়ে আল্লাহ রাব্বুল আলামিন ক্লিন করে দিলেন, যাতে করে এই বাচ্চার মধ্যে খেলতামাশার অভ্যাসটা বেশি না থাকে। নবুয়ত প্রাপ্তির সময় একবার বক্ষ বিদারণ করা হলো, সিনা চাক করা হলো, কারণ নবীজি ছিলেন মানুষ। এই দুনিয়ার মানুষের কাছে এখন আসমানে নূর আসতেছে, আসমানে নূর ধারণ করার জন্য ওনার পাত্রটা যেমন থাকা দরকার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবুয়ত প্রাপ্তির সময় সিনা চাক করা হলো, তার অন্তরটা ধুয়ে সাফ করা হলো। এখন থেকে ঐশী বাণী, এই নূর, কোরআনের নূর তার কলবের মধ্যে ধারণ করবে। এরপরে মেরাজের সময় আর একবার বক্ষ বিদারণ করা হলো, কারণ নবীজি ছিলেন ইহ জগৎ, এই ইহ জগৎ থেকে এখন আর একটা জগতের দিকে নবীজি রওনা করতেছেন। নবীজির যে শক্তি, এই শক্তি কুলাবে না, নবীজির যে চোখের দৃষ্টি, এই চোখের দৃষ্টি কুলাবে না। এমন বিষয় নবীজিকে এখন দেখতে হবে, একটা আলাদা জগতে নিয়ে যাওয়া হচ্ছে।
নবীজির ভিতরে যখন ওই শক্তি যাতে কাজ করে, এই জন্য মেরাজের সময় আর একবার নবীজিকে কলবে সাফ করা হলো। এই 4 বার নবীজির কলবে শক্কে সাদর বক্ষ বিদারণ করা হলো। এইবার যখন এই বক্ষ বিদারণের ঘটনা হযরত হালিমাতুস সাদিয়া তার ঘরে বসে দেখলেন, তখন উনি ভয় পেয়ে গেলেন, না না, এই বাচ্চাকে আর রাখা যাবে না, হয়তো কোনো দুর্ঘটনা ঘটতে পারে। উনি আবার তার মায়ের কাছে নিয়ে আম্মাজানের সামনে, মা আমেনার সামনে বলতে লাগলেন, আপনার বাচ্চার কিন্তু এই ঘটনা আমরা দেখেছি। মা আমেনা বিচলিত হলেন না। মা আমেনা বললেন, আরে তুমি তো একটা দেখেছো, আর আমি এর জন্মের আগে বহু দেখেছি। বুঝেন নাই? তুমি তো একটা দেখেছো, আর আমি জন্মের সময় যখন পেটে আসে, তোমরা একটা মহিলা বাচ্চা পেটে ধারণ করলে বমি বমি ভাব হয়, আমার কোনোদিন হয় নাই। আমি যখন পানির কাছে গেছি, পানি অটোমেটিকলি আমার কাছে চলে এসেছে। আমাকে সমস্ত পাথর, সমস্ত বালুকণা পর্যন্ত সেজদা দিত। আমি যেদিন জন্ম নিয়েছে সেদিন এমন একটা আলো দেখতে পেয়েছি, যে আলোটা আমি বিভিন্ন রাজপ্রাসাদ পর্যন্ত আমার কাছে আলোকিত হয়ে গেছে। ওই সিরিয়া এখান থেকে 1500 কিলোমিটার দূর, সেই সিরিয়ার রাজপ্রাসাদ আমি স্পষ্ট দেখতে পেয়েছি। এটা যেন তেন বাচ্চা না, তুমি তো একটা দেখেছো, আমি বহু দেখেছি, এর কোনো সমস্যা হবে না, তুমি যাও, রেখে চলে যাও। 6 বছর বয়স নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেলতে যান, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে সবার আব্বা এসে নিয়ে যায়, নবীজির আব্বা নাই। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মা আমেনা বললেন, চলো তোমার আব্বার কাছে যাই। তোমার আব্বা মদিনায় শুয়ে আছে, মদিনায় আব্বার কবর জিয়ারত করলে, মদিনায় 1 মাস তার নানির বাড়ি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নানির বাড়ি কই? মদিনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নানির বাড়ি কই? মদিনায়। 1 মাস থেকে যখন ফিরে আসতেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বার রেখে যাওয়া একটা দাসী ছিল, যেটা উত্তরাধিকারী সূত্রে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেয়েছিলেন, উম্মে আইমান। এই দাসী আর নবীজির মা আর নবীজি 3 জনে কাফেলা। হঠাৎ আবুয়া নামক স্থানে নবীজির মা অসুস্থ হয়ে গেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাছে নিয়ে আদর করে একটু পরে ইন্তেকাল। মাও নাই, বাবা নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিরয়তীম হলেন 6 বছর বয়সে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেছেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা আইলাম ফাআগনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান, হে নবী, তোমাকে কি আমি এতিম হিসেবে পাই নাই? আমি কি তোমাকে এতিম বানাই নাই? এরপরে তোমাকে আশ্রয় দান করেছি। এরপরে নবীজির মা, এরপরে নবীজির আশ্রয় ছিল সর্বশ্রেষ্ঠ আশ্রয় নবীজির দাদা আব্দুল মুত্তালিব। দাদার নাম কি বলেন? দাদার নাম কি? সবাই বলেন। নবীজির দাদার নাম কি বলেন তো? নবীর নাম কি বলেন তো? নবীর নাম কি? অনেকেই জানে না। হ্যাঁ, এই গত 15 বছরে নবীর নাম জিজ্ঞেস করলে শেখ মুজিবুর রহমান নাম কইতো। আমি দেখেছি, একজনকে জিজ্ঞেস করেছিল, আমাদেরই একজন। আর একজন বললো, আমি জিজ্ঞেস করলাম এক জায়গায় তাবলিগে, যে বললো আবু হানিফা। নবীর নামই জানে না মুসলমান। নবীজির নাম, দাদার নাম আব্দুল মুত্তালিব। 6 বছর বয়সে মা হারালেন, জন্মের আগে বাপ হারালেন, চির এতিম। এতিমদেরকে নবীজি ভালোবাসতেন, নবীজি এতিমদেরকে আদর করতেন। নবীজি বলেছেন, যে ব্যক্তি এতিমকে লালন পালন করবে, এতিমের সাহায্য করবে, আমি আর সেই ব্যক্তি এইরকম একসাথে জান্নাতে থাকবো। সুবহানাল্লাহ। নবীজি বলেছেন, এতিমের মাথায় যদি তুমি আদর করে হাত দাও, তোমার হাতের নিচে যতগুলো পশম পড়বে, চুল পড়বে, সেই পরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামায় দিয়ে দিবেন। এতিম দেখলে আমরা দূর দূর করে অনেক সময় তাড়াই দেই কিনা? দেই। এতিমখানার প্রতি লক্ষ্য রাখবেন, এতিমদেরকে মহব্বত করবেন, কারণ এতিম ছিলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। হয়তোবা এই কারণে নবীজিকে এতিম বানায়েছেন, যে নবীজির যে এতিম উম্মতগুলো আছে, তারা যদি বলতে পারে, নবী আমাকে আপনি কিভাবে বুঝবেন? আপনি কি এতিম ছিলেন কোনোদিন? আমাকে কিভাবে বুঝবেন আপনি? নবীজিকে এই কথা বলার সুযোগ কি আছে বলেন? নবীজি বলেন, তোর বাপ নাই, আর আমার তো মা বাপ কেউ নাই। আমি তো 6 বছর বয়স যখন বুঝি না, তখনই মা বাপ হারায় ফেলেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদার কাছে রাখতে লাগলেন। দাদা এত মহব্বত করতেন। দাদা ছিলেন মক্কার নেতা,
কাবা ঘরের পাশে তার একটা আসন ছিল, আসন পাতানো থাকতো। মক্কার নেতা মুতাওয়াল্লি কাবা ঘরের, এই আসনে উনি মাঝে মাঝে এরকম হেলান দিয়ে বসতেন, আর তার 10 ছেলে তার সামনে দিয়ে গোল হয়ে বসতো। আব্দুল মুত্তালিবের 9 ছেলে, ধরেন আব্দুল্লাহ মারা গেছে, 9 ছেলে ধরেন। এখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আসনে, তার দাদার এই আসনে কোনো নাতি, কত পুতিও, কোনো ছেলেও বসতে সাহস পাইতো না, এবং কাউকে বসতেও দেওয়া হতো না। কিন্তু আব্দুল মুত্তালিব, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঝে মাঝে আসনে বসতেন। আব্দুল মুত্তালিব না থাকলে অন্য অন্য চাচারা বলতেন, এই সরে বসো, সরে বসো। কিন্তু আব্দুল মুত্তালিব থাকলে নবীজিকে নিয়ে ওই আসনেই বসতেন। যখন তার ছেলেরা তাকে সরিয়ে দিতে চাইতেন, কয় না, এই বাচ্চা তোমাদের মতো না, এই বাচ্চা কোনো একটা কিছু হবে। আমি বহুবার স্বপ্ন দেখেছি এই বাচ্চাকে নিয়ে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 2 বছর 8 বছর পর্যন্ত তার দাদার কাছে থাকতে লাগলেন। তার দাদা লালন পালন করার পর যখন ইন্তেকালের সময় আসলো, ওনার যতগুলো সন্তান ছিল সব থেকে আব্দুল্লাহর কাছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আব্বার কাছের ছিলেন আবু তালেব, এবং উনি অনেক মোহাব্বত করতেন এই নবীজিকে। এবং আব্দুল মুত্তালিবেরও একটা ছিল যে এই আবু তালেবের কাছে যদি মুহাম্মদকে রেখে যায় কোনোদিন কষ্ট পাবে না। আবু তালেবের কাছে মৃত্যুর সময় তার হাতে ধরায় দিয়ে গেলেন, বাপ নাই মা নাই, এখন আমি দাদাও চলে যাচ্ছি, এই মুহাম্মদকে তুমি রেখে দাও, এই যে ছেলে জীবনে কোনো একটা কিছু হবে, মুহাম্মদকে কোনোদিন কষ্ট দিবা না। আবু তালেবের কাছে এবার থাকতে লাগলেন। 44 বছর 10 দিন পর্যন্ত আবু তালেবের কাছে ছিলেন। 44 বছর 10 দিন পর্যন্ত বুকের মধ্যে আবু তালেবের 2টা ছেলে, আবু জাফর আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু জাফর আর আলী কোনোদিন মুহাম্মদকে না খাওয়ায় আগে আলী অথবা আবু জাফরকে খাওয়াইছেন, এমন ঘটনা আবু তালেবের আর কোনোদিন ঘটে নাই। জীবনে কোনোদিন তার হাত ছাড়েন নাই। যখনই সফরে গেছেন, ব্যবসায়িক সফরে, মুহাম্মদকে সাথে নিয়ে গেছেন। যেখানে ঘুমায়েছেন মুহাম্মদকে নিয়ে সাথে নিয়ে ঘুমায়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত প্রাপ্তির পর 3 বছর শিয়াবে আবু তালিবে জেল খেটেছিলেন। অর্থাৎ সমস্ত কাফেররা মুসলমানদেরকে বয়কট করেছিল। শিয়াবে আবু তালেবের মধ্যে একটা লম্বা ঘটনা, যদি সময় হয় কোনোদিন বলবো। এই শিয়াবে আবু তালিবে নবীজির জেলখানা ছিল। সমস্ত মুসলমানদেরকে নিয়ে নবীজি ওইখানে অবস্থান নিলেন। মক্কার সমস্ত মুশরিকরা, গোত্র যা আছে সবাই নবীজিকে বয়কট করেছে। নবীজির সাথে না বিয়ে দিবে মুসলমানদের সাথে, না ব্যবসা করবে, না মুসলমানদেরকে কোনো কিছু দিবে। এখন মুসলমানরা এক ঘরে হয়ে গেছেন, শিয়াবে আবু তালেবে অবস্থান করেছেন। এই শিয়াবে আবু তালেবে অবস্থান করার সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে শুইতেন সেইখানে আবু তালেব কি করলেন, আবু তালেব নবীজিকে সরায়ে, রাতের বেলা নবীজিকে সরায়ে আলী অথবা আবু জাফরকে সেখানে শোয়ায় রাখতেন। কি জন্য বলেন তো? কোন কাফের যদি রাতের বেলা নবীজির উপরে আক্রমণ করে, যাতে নবীজি যেখানে শুয়ে আছেন সেখানে তার একটা ছেলে শোয়ায় দিয়েছেন, যাতে নবীজি ইন্তেকাল না করে, আমার ভাইয়ের ছেলে, আমার ভাতিজা মুহাম্মদ যাতে ইন্তেকাল না করে, আমার ছেলে শহীদ হয়ে যাক, আমার ছেলে মারা যাক, মুহাম্মদ জীবিত থাক, এর নামই হলো আবু তালেব। 12 বছর 10 দিন বয়স আবু তালেব এবার সিরিয়ার উদ্দেশ্যে, শাম দেশের উদ্দেশ্যে আবু তালেব ব্যবসায়ী কাফেলা নিয়ে রওনা হলো। সাথে মুহাম্মদ কোনোদিন ছাড়েন না, এলাকাও বলেছি, ব্যবসায়ী গেলেও মুহাম্মদকে সাথে নিয়ে যেতেন। এবারে মুহাম্মদকে সাথে নিয়ে রওনা হয়ে গেল। বসরার বাহিরা রাহেব, একটা পাদ্রী, খ্রিস্টানদের বড় ধরনের একজন পাদ্রী, গির্জার মধ্যে থাকতেন, কোনোদিন বাইরে বেরোন নাই। এই পাদ্রী বসরায় ছিলেন, কোনোদিন বের হন নাই, পাদ্রী ঘর গির্জার মধ্যেই থাকতেন। কিন্তু নবীজির কাফেলা এসে বসরায় অবস্থান করলেন। ওই পাদ্রী কি জন্য হলো পাদ্রীর মধ্যে? বাহিরা রাহেব, রাহেব বলা হয় পাদ্রী, আর তার নাম ছিল উপনাম বাহিরা। উনি বের হলেন, হয়ে ওই মক্কার ওই ব্যবসায়ী কাফেলাকে উনি দাওয়াত দিলেন ওনার গির্জার মধ্যে, যে আপনাদের দাওয়াত। যখন আসতেছে ওরা, তখন আসার পরে এই 12 বছরের সন্তান এই মুহাম্মদকে উনি ডাক দিলেন, দিয়ে বললেন, এটা কার?
এই সন্তান কার? আবু তালেব বললেন, আমার ভাইয়ের ছেলে। বলেন, এই সন্তানকে আপনি এই সিরিয়ায় শাম দেশে নিয়ে যাবেন না। কই কেন? কই এই হলো সে রহমাতুল্লিল আলামিন, শেষ নবী, যার আগমনে আদম থেকে শেষ নবী পর্যন্ত, ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যার আগমনের বার্তা দিয়ে গেছে, এই হলো সেই শেষ নবী। কই আপনি কিভাবে বুঝলেন? কই যখন আপনারা আমার গির্জার দিকে আগমন করলেন, আমি দেখলাম এই সন্তান যে রাস্তা দিয়ে আসতেছে, এই রাস্তার যতগুলো গাছ আছে, যতগুলো পাথর আছে, সমস্ত গাছ আর পাথরগুলো এই সন্তানকে সেজদা দিচ্ছে। এটা কেবলমাত্র নবীদের ক্ষেত্রে ঘটে, অন্য কারোর ক্ষেত্রে এই ঘটনা আর কোনোদিন ঘটে না। আর একটা জিনিস, মোহরে নবুয়াত, এই কাঁধের নিচে একটা কবুতরের ডিমের আকৃতির মতো একটা উঁচু ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা মোহরে নবুয়াত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শেষ নবী, একটা মোহরে নবুয়াত ছিল। এই দুইটা জিনিস দেখে আমি চিনেছি। আরও আমাদের গ্রন্থের মধ্যে এই রহমাতুল্লিল আলামিনের ব্যাপারে ব্যাপক সুসংবাদ দেওয়া হয়েছে। তার বংশ কি হবে, তার নাম কি হবে, সব কিছুই এই ছেলেটার সাথে মিলে যায়। সুতরাং এই ছেলেটা যদি আপনি শাম দেশে নিয়ে যান, শাম দেশে অনেকগুলো পাদ্রী আছে, অনেক মানুষ আছে, একে দেখার সাথে সাথেই চিনে যাবে, হত্যা করে ফেলবে। সুতরাং নিয়ে যাওয়ার দরকার নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অন্যান্য গোলামদের সাথে আবু তালেব এবার মক্কার পাঠায় দিলেন। মক্কায় চলে আসলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় হতে লাগলেন। 20 বছর বয়স। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমানতদারিতা, ন্যায়পরায়ণতা, সত্যবাদিতায় সমস্ত কুরাইশদের মধ্যে উনি প্রসিদ্ধতা লাভ করলেন। সবাই জানে যে নবীজি মুহাম্মদ কোনোদিন মিথ্যা বলে না, মুহাম্মদ আমানতের খেয়ানত করে না, মুহাম্মদ সত্যবাদী, ন্যায়পরায়ণ। মুহাম্মাদের কাছে সময় কাটাতে মনে চাই, উনি খুব, উনার দিলটা অনেক বড়। আলাম নাশরাহ লাকা সাদরাক, আলাম নাশরাহ লাকা সাদরাক। মুফাসসিরিন ইকরাম লেখেন যে আলাম নাশরাহ লাকা সাদরাক মানে হলো, হে নবী, আমি আপনার বক্ষ প্রশস্ত করে দেই নাই। এক ব্যাখ্যা হলো বক্ষ বিদারণ করা, বক্ষে বুক ফেড়ে কল্প বের করা। আর এক ব্যাখ্যা হলো আপনার হৃদয়টাকে আমি এমন প্রশস্ত করে দিয়েছি, আপনার সাথে যেই বসে তারই ভালো লাগে, আপনার সাথে মুসলমান বসলেও তারও ভালো লাগে, আপনার সাথে কোনো অন্য অমুসলিম বসলেও তারও ভালো লাগে, আপনার কাছে ছোট বাচ্চা বসলেও তারও ভালো লাগে, আপনার কাছে বৃদ্ধ একটা লোক বসলেও তারও ভালো লাগে, আপনার কাছে যুবক বসলেও তারও ভালো লাগে। সবার কাছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় হয়ে উঠতে লাগলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহার, আচরণ সর্বশ্রেষ্ঠ। কুরাইশদের আর কারো ব্যবহার এত সুন্দর না। 20 বছর বয়স। একটা যুদ্ধ হলো, সেই যুদ্ধের নাম হলো ফিজার যুদ্ধ, প্রসিদ্ধ একটা যুদ্ধ, বনু কিনানা। খুব খেয়াল করেন, এই যুদ্ধটা মূলত আগের জামানায় গোত্রে দোস্তি থাকতো। দোস্তি বোঝেন, সর্দার বংশ আর ভুইয়া বংশ দোস্ত। এখন সর্দার বংশের সাথে দেখা গেল মোড়ল বংশের কি হয়েছে, একটা গ্যাঞ্জাম হয়েছে। এবার গ্যাঞ্জাম হলে এই গ্যাঞ্জামের দোষ হলো সর্দার বংশেরই। কিন্তু তারপরও আগের জামানায় সিস্টেম ছিল, যেহেতু ভুইয়া বংশের সম্পর্ক কার সাথে, সর্দার বংশের সাথে, যদিও তাদের দোষ, তারপরও ভুইয়া বংশ অবস্থান নিবে কাদের পক্ষে? সর্দার বংশের পক্ষে। সিস্টেম এরকমই ছিল, দোষ যারই হোক, আমার বন্ধুকে তাকে বাঁচাতে হবে। তো যাই হোক, কুরাইশদের দোস্তি ছিল বনু কিনানা একটা গোত্র, তার সাথে। আর এই বনু কিনানা গ্যাঞ্জাম সৃষ্টি করেছে। কায়েস এবং আইলান এই দুই গোত্রের 3 জন লোককে এমনিতে হত্যা করে ফেলেছে, যে কোনো একটা তুচ্ছ কারণে। গ্যাঞ্জাম সৃষ্টি হলো, বিশাল যুদ্ধ। কুরাইশদের সাথে যেহেতু বনু কিনানার একটা দোস্তি ছিল, এই কারণে কুরাইশরা বনু কিনানার পক্ষে যুদ্ধ করলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই যুদ্ধে অংশগ্রহণ করেছিল তার চাচাদের সাথে। আর নবীজির তখন 20 বছর বয়স। নবীজির কাজ ছিল চাচাদের গায়ে যেন কোনো রকমের তীর না লাগে, সেটা বাধা দেওয়া। একটা সামান্য বিষয় নিয়ে বহু মানুষ এখানে ইন্তেকাল হয়ে গেল, খালি একেবারে ফাও ইন্তেকাল হয়ে গেল, মানুষ মারা গেল, বহু শিশু এতিম হয়ে গেল, বহু নারী বিধবা হয়ে গেল, একেবারে খালি। এই যুদ্ধের পর কুরাইশরা আব্দুল্লাহ বিন জুদআনের ঘরে একত্রিত হলো।
আব্দুল্লাহ বিন জুদআন, এর ঘরে কুরাইশদের বড় বড় নেতারা সব একত্রিত হলো, কুরাইশদের আরো অনেক মানুষ একত্রিত হলো। আব্দুল্লাহ বিন জুদআন তারা বসে দেখলো যে সামান্য তুচ্ছ একটা ঘটনা, এই ঘটনাতে আমাদের কুরাইশদেরও বহু লোক মারা গেল, বনু কেনানা গোত্রেরও বহু লোক মারা গেল, কায়েস আইলান এই গোত্রেরও বহু লোক মারা গেল, বহু শিশু এতিম হয়ে গেল, বহু নারী বিধবা হয়ে গেল। এটা তো মানবিক কোনো কথা না, এটা মানুষের কোনো কাজ না। সুতরাং আজ থেকে আপনারা শপথ নেন। কি শপথ? যে ভালো কাজ, জুলুমের পক্ষে না, জালেমের পক্ষে না, মাজলুমের পক্ষে আমরা থাকব। আমরা নির্যাতিতর পক্ষে থাকবো, নির্যাতনকারীর পক্ষে আর থাকব না। পূর্বের যত কিছুর নিয়ম সব আজ থেকে বানচাল হয়ে গেল। তারা শপথ নিল, উৎকৃষ্ট কাজে, ভালো কাজের শপথ তারা নিল। হিলফুন মানে শপথ, অঙ্গীকার, আর ফুদুল বলা হয়। হিলফুন মানে অঙ্গীকার, আর ফুদুল বলা হয় উৎকৃষ্ট কাজ, ভালো কাজকে ফুদুল বলা হয়। হিলফুল ফুদুল, ভালো কাজের অঙ্গীকার। জালেমের পক্ষে না, জুলুমের পক্ষে না, মাজলুমের পক্ষে, নির্যাতিতদের পক্ষে থাকার অঙ্গীকার আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নবুয়ত প্রাপ্তি না, বরং ছোট্ট বয়স 20 বছর বয়সেই উনি এই চুক্তিতে আবদ্ধ হয়েছিলেন। আজকের মুসলমান উম্মত নামধারী তারা জুলুমের পক্ষে থাকে না, কার পক্ষে? জালেমের পক্ষে থাকে। তারা জুলুমের বিরুদ্ধে কথা বললে, জালেমদের বিরুদ্ধে কথা বললে, যে কথা বলতেছে তাকেই শাসন করে, যে কথা বলতেছে তাকে নিয়ে সমালোচনা করে, অথচ জালেমদের বিরুদ্ধে সমালোচনা করে না। কয় কেন? মায়ের পিঠ বাঁচানোর জন্য। আরে ভাই, মরলে আপনি যদি এখনই মৃত্যু লেখা থাকে, এখান থেকে ফিরে যাওয়ার কোনো সুযোগ আপনার আছে? কথা কর। এখানে যদি আপনার মৃত্যু লেখা থাকে, পুরো পৃথিবী এক জায়গায় আপনাকে বাঁচাবে, পুরো পৃথিবীর সমস্ত ডাক্তার আপনার কাছে, তারপরেও কে আপনাকে মৃত্যু থেকে, মৃত্যুর হাত থেকে বাঁচাতে পারবে? পারবে না। এবার বলেন, মৃত্যু কয়বার? জোরে বলেন, আরো জোরে। মৃত্যু একবার। যদি হকের পক্ষে থেকে মৃত্যুবরণ করতে পারেন, আপনার নাম জান্নাতি। আর যদি হকের বিপক্ষে অবস্থান নিয়ে, কোরআনের বিপক্ষে অবস্থান নিয়ে, জালেমের পক্ষে অবস্থান নিয়ে, মাজলুমের বিপক্ষে থাকেন, তাহলে আপনার নাম জাহান্নামী। আপনি যদি জালেমের পক্ষে না থাকেন, আপনি আবু লাহাবের বংশধর, আপনি আবু জেহেলের বংশধর। সুতরাং কার পক্ষে থাকবেন? কোরআনের পক্ষে। কার পক্ষে থাকবেন? মাজলুমের পক্ষে থাকবেন, ন্যায় ইনসাফ এর পক্ষে থাকবেন, জালেমের পক্ষে থাকবেন না। তাই যদি আপনার জীবন চলে যায়, যাক, পৃথিবীতে একবারই মরব, আর কোনো মৃত্যু নাই। মরার পরে আমার যদি লাশটাকে 16 খণ্ড না, কোটি খণ্ডও করে, আমার আর কিচ্ছু নাই। আমি তো জান্নাতি, আমি তো জান্নাতি, আমি তো জান্নাতি। আমি তো আল্লাহর রাস্তায় জীবনকে শহীদ করে দিয়ে আসলাম। আমার থেকে বড় সৌভাগ্যবান আর পৃথিবীতে কেউ নাই। আজকে এই যে সমাজের মধ্যে এত জুলুম নির্যাতন, এর একটাই কারণ, আমরা গর্জে উঠি না। আমাদের চোখের সামনে হত্যা হয়ে যাচ্ছে, পাথর নিক্ষেপ করে মেরে ফেলতেছে, আমাদের চোখের সামনে কত কিছু যে হয়ে যাচ্ছে, সবাই মাথা নিচু করে কাপুরুষের মতো বসে আছি। সবাই মাথা নিচু করে একটা নারায় তাকবীর দেন, ওই চলে যাবে সব পানির সাথে মিশে। বুঝতে পেরেছেন কথা? যাই হোক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে আস্তে আস্তে বড় হতে লাগলেন। এইবার উনি হেরা গুহায়, 40 বছর বয়সের কাছাকাছি সময় হেরা গুহায় উনি ধ্যান মগ্ন থাকতে লাগলেন। এরপরে একদিন হঠাৎ ওনার কাছে চলে আসলো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি।